ফেব্রুয়ারি মাসে বেলা বাড়তেই খানিক চড়ছে উত্তাপ। ভোরের দিকে অবশ্য হালকা শিশিরানি থাকছে। এই তো ভালোই চলছিল, তবে তা আর হচ্ছে কোথায়? ঋতুরাজ বসন্তের মাঝে হ্যাংলার মতো অসময়ে ফের হাজির বৃষ্টি। আজ রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ থাকবে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ বেলা বাড়তেই খেল দেখাতে শুরু করবে আবহাওয়া। ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথায় কোথায় চলবে এই বৃষ্টি, এ বিষয়ে বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ মূলত বৃষ্টিপাত হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া জেলায়। এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। সামান্য বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতাও। এর মধ্যে আগামী 24 ঘন্টার জন্য পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার জেরে হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। ওদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার শেষ পূর্বাভাসে আরও জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে ছত্তিশগড় ও তেলেঙ্গানায় এই মুহূর্তে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে আগামীকাল পর্যন্ত বৃষ্টি চলবে বাংলা আর উড়িষ্যায়। ঘূর্ণাবর্তের পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতও রয়েছে। এর জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, ফলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশই বাড়ছে। কলকাতায় আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 28 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আপাতত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী বৃহস্পতিবারের পর থেকে ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরবঙ্গে এখনও শীতের আমেজ রয়েছে। মোটা কম্বল না হলেও চাদর ছাড়া টেকা দেয়। গত 2 দিনে উত্তরের কোথাও বৃষ্টি হয়নি। আজ শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজ মূলত আবহাওয়া শুষ্কই থাকবে। এবার চলুন দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা আবহাওয়ার শেষ পূর্বাভাসে কি জানিয়েছেন। আজকে তো কিছু নেই। দ্বিতীয় দিনে আপনার বিক্ষিপ্ত কিছু কিছু জায়গাতে, কিছু কিছু জেলাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর সপ্তম দিনে আছে। বাকি দিনগুলোতে বিশেষ কিছু নেই। যে কতগুলো জেলা আছে, যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জেলাগুলোতে সম্ভাবনা আছে। আর আদারওয়াইজ ড্রাই হয়ে যাবে। আজ থেকে শুরু করে সপ্তম দিনে বিক্ষিপ্ত কিছু জায়গাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দ্বিতীয় দিন, আর এটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের এরিয়াতে আপনার ময়েশ্চার সাপ্লাই হচ্ছে বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন থাকার জন্য, আর একটা আপার এয়ারের সাপোর্ট আছে, সিস্টেমের সাপোর্ট আছে, যে কারণে আপনার যে ময়েশ্চারটা আসছে সেটা লিফটিং হতে পারে। তাও কথা হচ্ছে যে এই যে আমি বৃষ্টির কথাটা বললাম, এটা মোটামুটি উড়িষ্যার লাগোয়া যেগুলো, সেগুলোতেই তাপমাত্রা সেরকম সিগনিফিকেন্টলি বাড়বে না, তাৎপর্যপূর্ণভাবে বাড়বে না। কারণ কথা হচ্ছে না বাড়ার কারণটা হচ্ছে যে আপনার ময়েশ্চার বে অফ বেঙ্গল থেকে আপনার ময়েশ্চারটা পাম্প হয়ে আসছে, এই জন্য তাপমাত্রা আপনার খুব একটা সিগনিফিকেন্ট কমারও সম্ভাবনা নেই। তবে একটা কথা, এখন কিন্তু ডে টেম্পারেচার আর আপনার যেটাকে আমরা বলি ম্যাক্সিমাম টেম্পারেচার আর মিনিমাম টেম্পারেচারের ডিফারেন্সটা কিন্তু বাড়বে। আর কারণটা হচ্ছে, কারণ ঠিক একই রকমভাবে হিউমিডিটিরও ম্যাক্সিমাম হিউমিডিটি, মিনিমাম হিউমিডিটির ডিফারেন্সটাও কিন্তু যত বাড়বে। আর কলকাতাতে সেরকম সম্ভাবনা নেই। এটা হচ্ছে আপনার উড়িষ্যার লাগোয়া যে সমস্ত জেলাগুলি আছে ওগুলো, কলকাতা সেরকম। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।